ব্যান পিরিয়ড শেষে মৎস্য অভিযান শুরু। 14 জুন শেষ হচ্ছে ব্যান পিরিয়ড। মৎস্য আরোহণে বেরোচ্ছে ট্রলার। পর 2 বছর সেভাবে ইলিশেরই দেখা মেলেনি দীঘা সমুদ্রে। তবে চলতি বছর ইলিশ নিয়ে আশাবাদী মৎস্যজীবীরা। ভোজন রসিক বাঙালিদের যদি জিজ্ঞেস করা হয় আপনার কি মাছ প্রিয়, তাহলে উত্তর আসবে সবার কাছ থেকেই এক কথা, ইলিশ মাছ। ইলিশ মাছ বাঙালিদের মনে আলাদাই নস্টালজিয়া। ইলিশ মাছের পদ সহকারে মধ্যাহ্নভোজ, রসনার তৃপ্তি ঢেকুর তোলায়। আর তাই ইলিশ ধরার মরশুমে ইলিশের খোঁজে পাড়ি দেয় পূর্ব মেদিনীপুর জেলার প্রায় 2000 মাছ ধরা ট্রলার, লঞ্চ ও যন্ত্রচালিত নৌকো। 14 জুন ব্যান পিরিয়ড কাটিয়ে ইলিশের খোঁজে সমুদ্রে পাড়ি দেওয়ার দিন। মাছ ধরার ট্রলার, লঞ্চ সহ নৌকো সকলেই বেরিয়ে পড়বে ইলিশের খোঁজে। ভালো ইলিশ মাছের জন্য সারা বছর এই মরশুমের জন্য অপেক্ষা করে থাকে মৎস্যজীবী, ট্রলার, লঞ্চ, ভুটভুটির মালিক, মৎস্য ব্যবসায়ী ও ইলিশ প্রেমী বাঙালি। দূষণ ও জলবায়ুর পরিবর্তনের কারণে প্রতি মরশুমে ইলিশের যোগান কমেই চলেছে। বিগত কয়েক বছর সেভাবে ইলিশের দেখা মেলেইনি। আর শেষ 2 বছর যেন দীঘা সমুদ্রে ইলিশের একেবারে খরা। প্রতি বছর মাছ ধরার মরশুমে পূর্ব মেদিনীপুর জেলার এই নৌকা বা লঞ্চগুলো সমুদ্রে যাত্রা করে। বছরের এই সময়টার জন্য মৎস্যজীবী পরিবার ও ট্রলার মালিকেরা আশায় বুক বেঁধে থাকে। প্রসঙ্গত, শেষ মাছ ধরা মরশুমে দীঘায় সেভাবে ইলিশ না ওঠায় কার্যত হতাশ হয়ে পড়েছিল মৎস্যজীবী থেকে ট্রলারের মালিকেরা। কারণ ইলিশ না ধরা পড়ায় সেভাবে তাদের লাভই হচ্ছিল না। চলতি বছর সমুদ্রে ট্রলার পাড়ি দেওয়ার আগেই অনেকটাই আশাবাদী মৎস্যজীবী থেকে ট্রলার মালিক। চলতি বছর রেকর্ড পরিমাণ ইলিশ উঠে আসবে, এমনকি তাদের বিগত বছরগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই ভরপুর করা যাবে বলে মনে করছে মৎস্যজীবীরা। ট্রলার এখন 9 মাস। আপনি কত বছর কাজ করছেন? আমি 12 বছর। বলুন, আগে যেমন ইলিশ পড়তো এখন কি ইলিশ পাওয়া যায়? না সেরকম পাওয়া যায় না, কম। বছরে আসে, যখন আসে, আর সব সময় থাকে না ইলিশটা। এই যে ইলিশ এবছর কতটা আশা করছে? এটা মায়ের আশীর্বাদ থাকলে যদি হয়, ওটা কি করে বলবো, ওটা যদি থাকে তাহলে নসিবে, যদি হবে এটা মায়ের উপরে ভরসা। কত বছর ট্রলারে আছেন? আমি 7 বছর। এই যে দিনের পর দিন মাছ কমছে, কতদিনের এখন ফিশিং করতে হয়? আমাদের 12 সিজনে 4 দিন 5 দিন, আবার শীত সিজন পড়লে 8 দিন 10 দিন মাছ কমে যায়। ইলিশ নিয়ে গেলে আমি বুঝবো কি করে ইলিশে কি বলেছি। গত বছর কি কেমন লাগে? গত বছর ভালো হয়েছিল, প্রচুর খেয়েছি, প্রচুর বিক্রি করেছি। মানে বছরের পর বছর তো ইলিশ কমছে, কি মনে হয় এবছর পড়বে? কমছে আর বাড়ে রে, গাঙ্গে মাছ কমে কোনোদিন? এখন যেরকম পরিস্থিতি আগেকার মতো নেই, আগে যেরকম হ্যাপসা ছিল সেরকম নেই এখন। কিন্তু যতটা আছে মোটামুটি খারাপ নয়। ইলিশ এখন তো এই তো প্রথম নতুন বেরোচ্ছি না, এখন ইলিশ কি করে জানবো। হ্যাঁ, আশা রয়েছে, এখন কি করে বুঝবো বলো, এখন আগের বছর তো তেমন একটা হয়নি। রাজ্য সরকারের যে গাইডলাইন ছিল সেই গাইডলাইন মেনে মৎস্যজীবীরা 61 দিনের ব্যান পিরিয়ড আজকে শেষ হচ্ছে 14 জুন। আজ থেকে এবং আগামীকাল 15 জুন থেকে তারা মৎস্য আহরণের জন্য বেরোবেন। রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমাদের দীঘা, মোহনা এবং আমাদের তাজপুর থেকে শুরু করে শঙ্করপুর, মন্দারমণি, বিভিন্ন ছোট নৌকা থেকে শুরু করে ট্রলার, লঞ্চ, তারা মৎস্য আহরণের জন্য তারা অলরেডি প্রস্তুত হয়ে গেছেন এবং বেরোচ্ছেন। এবং এর ফলে আমরা আবার সেই সামুদ্রিক মাছ বাজারে, হাটে আমরা দেখতে পাবো এবং তারা মৎস্য আহরণের ফলে তারা মাছ পাওয়া যাবে আমাদের বিভিন্ন বাজারে। এবং আপনারা জানেন যে বাঙালির প্রিয় মাছ ইলিশ এবছর ভালো হবে, আমরা আশা করছি রূপোলী ইলিশ। তাই তারা রাজ্য সরকার এবং পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে আমাদের মৎস্য দপ্তরের যে গাইডলাইন ছিল তারা পালন করেছেন। তারা মৎস্য শিকারে বেরোচ্ছেন, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি।